নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম, যেখানে সুখ শেষ হয় সেখান থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের পথ। প্রিয় ভক্তগণ, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করি সুখের অন্বেষণে। আমরা মনে করি জাগতিক প্রাপ্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য, কিন্তু শাস্ত্র আমাদের শিক্ষা দেয় পার্থিব সুখ চিরস্থায়ী নয়। আমরা যখন কোনো বস্তু বা সম্পর্ক থেকে সুখ পাওয়ার আশা করি, তখন আমরা অজান্তেই একটি মরীচিকার পিছনে ছুটি। মরুভূমিতে তৃষ্ণার্ত হরিণ যেমন জলের আশায় বালুর দিকে ছোটে, আমরাও তেমনি অনিত্য সুখের পিছনে ছুটি। কিন্তু সেই সুখ যখন হাতের মুঠো থেকে ফসকে যায়, তখনই আমাদের মনে হাহাকার তৈরি হয়। এই হাহাকারই প্রমাণ করে যে আমরা ভুল জায়গায় শান্তি খুঁজছি। শাস্ত্রের আলোকে জাগতিক সুখের সংজ্ঞা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জগতের প্রকৃত স্বরূপ বুঝিয়ে বলেছেন। তিনি এই জগৎকে বলেছেন দুঃখালয়মশাশ্বতম। শ্লোক: অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। গীতা নবম অধ্যায়ের 33 নং শ্লোক। অর্থ: এই অনিত্য ও সুখহীন জগৎ লাভ করে তুমি আমার ভজনা করো। অর্থাৎ ভগবান নিজেই বলে দিয়েছেন যে এখানে চিরস্থায়ী সুখ খোঁজা বৃথা। যেখানে জাগতিক সুখের সীমা শেষ হয়, ঠিক সেখান থেকেই ভগবানের করুণার দ্বার উন্মুক্ত হয়। মায়ার বন্ধন ও আমাদের বিভ্রান্তি। কেন আমরা সুখকে ফাঁকি মনে করি? কারণ আমরা মায়ার দ্বারা মোহিত। মায়া আমাদের এমন সব জিনিসের প্রতি আসক্ত করে যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। টাকা পয়সা, পদমর্যাদা বা রূপ, এগুলো সাময়িক। যখন এই মায়ার আবরণ ছিন্ন হয়, তখন মানুষ একা হয়ে পড়ে। আর এই একাকিত্বই তাকে বাধ্য করে একজন পরম আশ্রয়ের সন্ধান করতে। যখন সুখ ফাঁকি দেয়, তখন কৃষ্ণ ধরা দেয়। মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয়, যখন তার প্রিয়জনেরা তাকে ছেড়ে চলে যায় বা তার অর্জিত সম্পদ তাকে শান্তি দিতে পারে না, তখনই সে আকুল হয়ে ভগবানকে ডাকে। যতক্ষণ আমাদের হাতে বিকল্প থাকে, ততক্ষণ আমরা কৃষ্ণকে পূর্ণভাবে ডাকি না। তাই সুখের সমাপ্তি আসলে কৃষ্ণের সাথে মিলনের প্রথম পদক্ষেপ। দুঃখের প্রয়োজনীয়তা ও আধ্যাত্মিক জাগরণ। আমরা দুঃখকে ভয় পাই, কিন্তু আধ্যাত্মিক পথে দুঃখ হল পরম বন্ধু। কুন্তী দেবী ভগবানের কাছে বিপদ চেয়েছিলেন, কারণ বিপদে পড়লেই ভগবানকে বেশি মনে পড়ে। সুখ মানুষকে অহংকারী ও বিস্মৃতিপরায়ণ করে তোলে, আর দুঃখ মানুষকে বিনম্র করে কৃষ্ণের চরণে টেনে আনে। আত্মার চিরন্তন তৃষ্ণা বনাম জাগতিক তৃপ্তি। আমাদের আত্মা হল পরমাত্মা শ্রীকৃষ্ণের অংশ। একটি ছোট জলবিন্দু যেমন সমুদ্রে না মেশা পর্যন্ত অস্থির থাকে, তেমনি আমাদের আত্মাও যতক্ষণ না পরমাত্মার সান্নিধ্য পায়, ততক্ষণ সে জাগতিক কোনো কিছুতেই পূর্ণ তৃপ্তি পায় না। এই অতৃপ্তিই আমাদের মনে করিয়ে দেয় যে সুখের শেষ সীমানায় কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। গীতায় নিষ্কাম কর্ম ও স্থিতপ্রজ্ঞতা, কর্মে যুক্ত থেকেও আত্মার উদ্দেশ্য জানা। শ্লোক: যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মার্তার্জুন। কর্মেন্দ্রিয়ই কর্মযোগমশক্ত সবিশিষ্যতে। গীতা 3য় অধ্যায়ের 7 নং শ্লোক। অর্থ: যিনি মনের দ্বারা ইন্দ্রিয়সমূহ সংযত করে আসক্তিহীনভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনিই শ্রেষ্ঠ। যখন আমরা ফলের আশা ছেড়ে কাজ করি, তখন সুখ দুঃখের ঊর্ধ্বে এক স্থির আনন্দ লাভ করি। সম্পর্ক ও অর্থের মায়াজাল। বাস্তব জীবনে আমরা দেখি, অনেক টাকা থাকার পরেও মানুষের মনে শান্তি নেই। অনেক প্রিয় মানুষ থাকার পরেও মানুষ নিঃসঙ্গ বোধ করে। কেন এমন হয়? কারণ এগুলি মায়ার সৃষ্টি। মায়া আমাদের দেখায় একরকম, কিন্তু দেয় অন্য কিছু। যখন এই মায়াজাল ছিঁড়ে যায়, তখনই আমরা বুঝতে পারি সত্যিকারের আশ্রয় কেবল কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নামের অলৌকিক শক্তি। পার্থিব সুখ যেখানে শেষ হয়, সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি শুরু হয়। জপ বা কীর্তন আমাদের হৃদয়ের আয়নার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে দেয়। এই আনন্দের কোনো ক্ষয় নেই, বরং এটি দিনে দিনে বৃদ্ধি পায়। কুরুক্ষেত্রের শিক্ষা, চূড়ান্ত সংকট ও কৃষ্ণ। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তার সমস্ত বীরত্ব ও সুখের আশা যখন ম্লান হয়ে গিয়েছিল, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুনের সেই চরম বিষাদই ছিল পরম প্রসাদ লাভের মুহূর্ত। আমাদের জীবনেও যখন চরম অন্ধকার আসে, জানবেন শ্রীকৃষ্ণ প্রদীপ হাতে সেখানেই দাঁড়িয়ে আছেন। ভক্তির পথে প্রথম পদক্ষেপ। ভক্তি শুরু হয় বিশ্বাস থেকে। যখন আমরা বুঝতে পারি যে জাগতিক সুখ আমাকে পূর্ণতা দিতে পারছে না, তখন আমরা বিশ্বাসের সাথে ভগবানের পথ অনুসরণ করি। এই পথই আমাদের নিয়ে যায় চিরস্থায়ী আনন্দের অভিমুখে।
জাগতিক বাসনা ত্যাগের মহিমা। বাসনা হলো আগুনের মতো, ঘৃত দিলে যেমন আগুন আরো বাড়ে, বাসনা পূর্ণ করলে তৃপ্তি বাড়ে না, বরং আরো বাড়ে। কিন্তু কৃষ্ণভক্তি বাসনার আগুন নিভিয়ে দেয় এবং হৃদয়কে শীতল করে। কেন বারবার অশান্তি ফিরে আসে? আপনি লক্ষ্য করেছেন, কোনো বস্তু পাওয়ার পর আমরা খুশি হই, কিন্তু কিছুক্ষণ পর আবার অন্য কিছুর অভাব বোধ করি। এই অভাববোধই হলো জাগতিক সুখের সীমাবদ্ধতা। কৃষ্ণের পথে গেলে কোনো অভাববোধ থাকে না, কারণ সেখানে ভগবান নিজেই ভক্তের যোগক্ষেম বহন করেন। মায়ার বন্ধন ও আমাদের জাগতিক বিভ্রান্তি। কেন আমরা সুখকে ফাঁকি মনে করি? কারণ আমরা মায়ার দ্বারা মোহিত। মায়া আমাদের এমন সব জিনিসের প্রতি আসক্ত করে যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। টাকা পয়সা, পদমর্যাদা বা রূপ, এগুলো সাময়িক। যখন এই মায়ার আবরণ ছিন্ন হয়, তখন মানুষ একা হয়ে পড়ে। আর এই একাকিত্বই তাকে বাধ্য করে একজন পরম আশ্রয়ের সন্ধান করতে। দুঃখের প্রয়োজনীয়তা ও আধ্যাত্মিক জাগরণ। আমরা দুঃখকে ভয় পাই, কিন্তু আধ্যাত্মিক পথে দুঃখ হলো পরম বন্ধু। জাগতিক সুখের ক্ষণস্থায়ী রূপ। আমরা সারা জীবন যে সুখের পিছনে ছুটি, তা আসলে বালির বাঁধের মতো। আজ যাকে আমরা পরম প্রাপ্তি মনে করছি, কাল সময়ের আবর্তে তা ধূলিসাৎ হয়ে যায়। শাস্ত্র আমাদের বলে, এই জগৎ অনিত্য এবং অসুখম, অর্থাৎ এখানে সুখের কোনো স্থায়ী ভিত্তি নেই। যখন এই ক্ষণস্থায়ী সুখের সীমানা শেষ হয়ে যায়, তখনই মানুষ বুঝতে পারে তার একজন চিরস্থায়ী আশ্রয়ের প্রয়োজন। সুখের অবসান ও বৈরাগ্যের উদয়। মানুষের জীবনে বৈরাগ্য তখনই আসে যখন সে জাগতিক সুখের অসারতা বুঝতে পারে। যতক্ষণ আমাদের হাতে ভোগের রসদ থাকে, ততক্ষণ আমরা ভগবানের কথা ভাবি না। কিন্তু যখন সব সুখ আমাদের ফাঁকি দিয়ে চলে যায়, তখনই মনের গভীরে এক দিব্য চেতনার উদয় হয়। এই শূন্যতাই হল কৃষ্ণের চরণে ফেরার প্রথম সিঁড়ি। গীতায় শ্রীকৃষ্ণের অভয় বাণী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে, এই মায়া পার হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা তার চরণে শরণাগত হয়, তারা অনায়াসেই এই মায়াসাগর পার হতে পারে। পার্থিব সুখ যেখানে আমাদের ডুবিয়ে দেয়, শ্রীকৃষ্ণের শরণ সেখানে আমাদের হাত ধরে ওপরে তুলে নিয়ে আসে। হৃদয়ের শূন্যতা ও কৃষ্ণের পূর্ণতা। আমরা যখন একা হয়ে পড়ি, যখন চারপাশের প্রিয় মানুষেরা আমাদের বুঝতে চায় না, তখনই আমরা বুঝতে পারি যে এই জগতে কেউ কারণ নয়। এই চরম একাকিত্ব আসলে এক বিশেষ আশীর্বাদ, কারণ এই শূন্য হৃদয়েই শ্রীকৃষ্ণ তার আসন গ্রহণ করেন। জাগতিক কোলাহল থামলে তবেই তার বাঁশির সুর হৃদয় প্রতিধ্বনিত হয়। অভাববোধ থেকে আধ্যাত্মিক যাত্রা। অভাব মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়। আমরা যখন কোনো কিছুর অভাব বোধ করি, তখনই আমরা সেই পরমদাতার কথা স্মরণ করি। যে সুখ আমাদের পূর্ণতা দিতে পারেনি, সেই সুখের অভাবই আমাদের শিখিয়ে দেয় যে একমাত্র গোবিন্দের চরণেই পূর্ণ শান্তি বিদ্যমান। দুঃখ কেন পরম বন্ধু? অধিকাংশ মানুষ দুঃখকে ভয় পায়, কিন্তু ভক্ত দুঃখকে ভগবানের দান মনে করে। দুঃখ আমাদের বিনম্র করে, আমাদের অহংকার চূর্ণ করে। অহংকারহীন হৃদয়েই কৃষ্ণের করুণা বর্ষিত হয়। তাই পার্থিব সুখের দরজা বন্ধ হওয়া মানেই কৃষ্ণের প্রেমের দরজা খুলে যাওয়া। স্থিতপ্রজ্ঞ হওয়ার সাধনা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সুখে ও দুঃখে অবিচলিত থাকতে। আমরা যখন বুঝতে পারি যে সুখের শেষে দুঃখ এবং দুঃখের শেষে সুখ অনিবার্য, তখন আমরা এই চক্র থেকে মুক্তি খুঁজি। এই মুক্তির আকাঙ্ক্ষাই আমাদের শ্রীকৃষ্ণের দিব্য পথের যাত্রী করে তোলে। বৈষয়িক মোহ ও আধ্যাত্মিক মুক্তি। বৈষয়িক মোহ আমাদের বেঁধে রাখে, আর কৃষ্ণের ভক্তি আমাদের মুক্ত করে। যখন আমরা বুঝতে পারি যে জাগতিক সুখ আসলে একটি খাঁচা, তখনই আমরা সেই খাঁচা থেকে বেরিয়ে অনন্ত আকাশের সন্ধান করি। সেই অনন্ত আকাশই হল ভগবানের প্রেমময় জগৎ। কর্মফল ও সুখের সীমা। আমাদের কৃতকর্মের ফলেই আমরা জীবনে সুখ বা দুঃখ পাই, কিন্তু কোনো কর্মফলই চিরস্থায়ী নয়। পুণ্য শেষ হলে স্বর্গ থেকেও পতন ঘটে, কিন্তু কৃষ্ণের সেবা ও ভক্তির কোনো বিনাশ নেই। যেখানে কর্মফলের সুখ শেষ হয়, সেখান থেকেই ভক্তির অক্ষয় পথ শুরু হয়। মায়ার আবরণ ও সত্যের সন্ধান। সুখ আমাদের চোখে মায়ার পর্দা টেনে দেয়, ফলে আমরা আসল নকল বিচার করতে পারি না। যখন এই পর্দা ছিঁড়ে যায় এবং আমাদের সব প্রাপ্তি ম্লান হয়ে যায়, তখনই আমরা পরম সত্যের সন্ধান পাই। সেই সত্যই হল শ্রীকৃষ্ণ। সম্পর্কের মায়া ও পরমাত্মার টান। সংসারের সব সম্পর্কই স্বার্থের বা মায়ার। যেখানে স্বার্থ শেষ হয়, সেখানে সম্পর্ক তিক্ত হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হলো আত্মার। তিনি অকারণ দয়ালু।
পার্থিব ভালোবাসার সীমা যেখানে শেষ, কৃষ্ণের নিঃস্বার্থ ভালোবাসার শুরু ঠিক সেখান থেকেই। অন্তরের প্রশান্তি বনাম জাগতিক উত্তেজনা। জাগতিক সুখ আমাদের সাময়িক উত্তেজনা দেয়, কিন্তু প্রশান্তি দেয় না। এই উত্তেজনার শেষে আসে অবসাদ, কিন্তু কৃষ্ণের পথে রয়েছে গভীর প্রশান্তি। এই শান্তি কোনো বস্তু বা ব্যক্তির ওপর নির্ভর করে না, এটি কেবল ভক্তির ওপর নির্ভর করে। অহংকার নাশ ও কৃষ্ণের সান্নিধ্য। মানুষ যখন সুখে থাকে তখন সে নিজেকেই সব মনে করে, কিন্তু যখন সে সব হারিয়ে নিঃস্ব হয় তখন তার অহংকার চূর্ণ হয়। চূর্ণ হওয়া সেই হৃদয় শ্রীকৃষ্ণ তার করুণার সুধা ঢেলে দেন। তাই সুখের অভাব আসলে ভগবানের এক গভীর আলিঙ্গন। পার্থিব প্রাপ্তি বনাম আধ্যাত্মিক সিদ্ধি। আমরা যা অর্জন করি তা একদিন এখানেই রেখে যেতে হবে। এই সত্যটি অনুধাবন করা মাত্রই আমাদের জাগতিক সুখের মোহ কেটে যায়। তখনই আমরা এমন কিছু অর্জনের চেষ্টা করি যা মৃত্যুর পরেও সাথে যাবে, আর তা হলো কৃষ্ণনাম। বাঁশির সুর ও ব্যাকুলতা। সংসারের গোলমালে আমরা কৃষ্ণের সেই আহ্বান শুনতে পাই না। যখন দুঃখের নীরবতা নেমে আসে তখনই সেই মধুর বাঁশির সুর আমাদের ব্যাকুল করে তোলে। এই ব্যাকুলতাই ভক্তকে সংসার থেকে সরিয়ে বৈকুণ্ঠের পথে নিয়ে যায়। বিশ্বাস ও আত্মসমর্পণ। জাগতিক সুখের ওপর যখন আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখনই আমরা পূর্ণভাবে আত্মসমর্পণ করতে শিখি। এই আত্মসমর্পণই হল কৃষ্ণের পথে চলার মূল শক্তি। যেখানে আমাদের নিজেদের ক্ষমতা শেষ হয়, সেখানে কৃষ্ণের কৃপা শুরু হয়। জীবনের আসল লক্ষ্য। আমরা ভুলে যাই যে আমরা এখানে কেবল কিছুদিনের জন্য এসেছি। জাগতিক সুখ আমাদের এই সত্যটি ভুলিয়ে রাখে, কিন্তু সুখের অবসান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য হল গোলক বৃন্দাবন। ভক্তির অমৃত রস। জাগতিক সুখের স্বাদ নোনতা জলের মতো, যা তৃষ্ণা বাড়ায়, কিন্তু ভক্তির রস হলো অমৃতের মতো। যখন মানুষ এই অমৃতের স্বাদ পায় তখন দুনিয়ার সব সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। যেখানে বিষয়ের সুখ শেষ, সেখানেই ভক্তির অমৃতের সূচনা। প্রতিকূলতাই যখন পরম আশীর্বাদ। মানুষ যখন সব দিক থেকে বাধা পায় তখনই সে বুঝতে পারে যে এই সংসারে পরম আপন বলে কেউ নেই। এই প্রতিকূলতা আসলে শ্রীকৃষ্ণের একটি কৌশল। তিনি চান আপনি যেন জাগতিক মায়ার মায়া ত্যাগ করে তার দিকে ফিরে তাকান। যেখানে আপনার সহ্য শক্তি শেষ হয়, সেখান থেকেই কৃষ্ণের অলৌকিক শক্তি আপনার জীবনে কাজ শুরু করে। কেন ঈশ্বর আমাদের পরীক্ষা নেন? অনেকে মনে করেন ভগবান আমাদের দুঃখ দিয়ে পরীক্ষা করছেন। আসলে তিনি পরীক্ষা নেন না, তিনি আমাদের পবিত্র করেন। সোনা যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হয়, তেমনি মানুষের হৃদয়ও দুঃখের আগুনে পুড়ে সব কলুষতা মুক্ত হয়। জাগতিক সুখের আবর্জনা সরে গেলে তবেই সেখানে ভক্তির পদ্ম ফুটে ওঠে। স্থির আনন্দের উৎস সন্ধান। আমরা যে সুখের জন্য লড়ছি তা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে। টাকা থাকলে সুখ, শরীর ভালো থাকলে সুখ, এগুলো সবই শর্তসাপেক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের পথ আমাদের এমন এক আনন্দের সন্ধান দেয় যা কোনো পরিস্থিতির ধার ধারে না। জেলে থেকেও যেমন বাসুদেব আনন্দিত ছিলেন, প্রকৃত ভক্ত অভাবের মাঝে থেকেও কৃষ্ণের প্রেমে বিভোর থাকেন। মায়ার চশমা ও সত্যের আলো। সুখ হলো একটি রঙিন চশমার মতো, যা আমাদের চোখকে সত্য দেখতে বাধা দেয়। যখন সেই চশমা ভেঙে যায় এবং আমরা জগৎকে তার আসল রূপে দেখি, তখনই আমাদের মনে বৈরাগ্য আসে। এই বৈরাগ্যই হলো জ্ঞানের প্রথম আলো। এই আলোতেই আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র পথ এবং পরম গন্তব্য। কৃষ্ণের বাঁশির সুর বনাম জগতের কোলাহল। জাগতিক প্রাপ্তির কোলাহলে আমরা অত্যন্ত ব্যস্ত থাকি। যখন সেই উৎসবের আলো নিভে যায় এবং চারিদিকের কোলাহল থেমে যায়, তখনই নিভৃত হৃদয় কৃষ্ণের করুণ বাঁশির সুর শোনা যায়। এই সুরই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বৃন্দাবনের সন্তান, এই অনিত্য জগতের দাস নই। অনন্ত প্রতীক্ষার অবসান। জন্ম জন্মান্তর ধরে আমরা সুখের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রতিবারই আমরা শূন্য হাতে ফিরে এসেছি। যখন আমরা এই ফেরার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়ি এবং সব আশা ছেড়ে দিই, ঠিক তখনই শ্রীকৃষ্ণ আমাদের হাত ধরেন। যেখানে মানুষের সব চেষ্টা ও আশা শেষ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় ভগবানের অনন্ত করুণার যাত্রা। শ্রীকৃষ্ণের প্রেম ও করুণার ধারা। ভগবান ভক্তবৎসল। তিনি চান না তার সন্তানরা মায়ার গোলকধাঁধায় হারিয়ে যাক। তাই মাঝে মাঝে তিনি আমাদের জীবন থেকে জাগতিক সুখ কেড়ে নেন, যাতে আমরা তাকে খুঁজে পাই। এটি তার দণ্ড নয়, বরং এটি তার পরম করুণা। ভক্তি জীবনের বাস্তব উদাহরণ। মনে করুন, আপনি খুব তৃষ্ণার্ত।
লোনা জল খেলে তৃষ্ণা আরও বাড়বে, কিন্তু গঙ্গার নির্মল জল খেলে তৃষ্ণা মিটবে। জাগতিক সুখ হলো লোনা জলের মতো, আর কৃষ্ণপ্রেম হলো গঙ্গার নির্মল ধারার মতো। আধ্যাত্মিক স্থিরতা ও আনন্দ। সুখ আসে এবং যায়, কিন্তু আনন্দ স্থির থাকে। কৃষ্ণের পথ আমাদের সেই আনন্দের সন্ধান দেয় যা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। আজকের ভাবনার নির্যাস। আজকের আলোচনার মূল কথা হলো, পার্থিব সুখের অন্ত নেই এবং তার স্থায়িত্ব নেই। তাই তা অনুসরণ করলে হতাশা ছাড়া কিছু পাওয়া যাবে না। সত্যিকারের সুখ লুকিয়ে আছে একমাত্র গোবিন্দের চরণে। ভক্তদের প্রতি বিশেষ আবেদন। প্রিয় ভক্তগণ, যদি আপনি আজ জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকেন যেখানে সুখ আপনাকে ফাঁকি দিয়েছে, তবে হতাশ হবেন না। জানবেন, এটাই শ্রেষ্ঠ সময় শ্রীকৃষ্ণের হাত ধরার। আপনার হৃদয়টি তার চরণে অর্পণ করুন। আপনারা যারা আজ আমাদের সাথে এই দীর্ঘ আলোচনায় ছিলেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্টে আপনার অনুভূতি জানান। আপনার জীবনের কোনো সুখ কি কখনো ফাঁকি মনে হয়েছে? আমাদের এই ভক্তি আন্দোলনে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্মরণ রাখুন, আমাদের প্রতিদিন রাত 8টায় নতুন আধ্যাত্মিক আলোচনা প্রকাশিত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের স্মরণে স্থির থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।